চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত বইয়ের 21 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি করাবো। গতকাল তোমাদের 20 পৃষ্ঠার সবগুলো অঙ্ক করে দিয়েছিলাম। একটি আছে প্রশ্নের অঙ্ক, আর বাকি 8টি যোগ দেওয়া ছিল। আর আজকে আমি তোমাদের 21 পৃষ্ঠায় দেখো একটি আছে প্রশ্নের অঙ্ক, যেটি বইতে সমাধানও করে দেওয়া আছে, তারপর আমি একটু বুঝিয়ে দিই। বইতে যে সমাধানটা করে দেওয়া আছে ওই অঙ্কটিও করে দেবো, সাথে চারটি আমাদের সাধারণ যোগ অঙ্ক দেওয়া আছে, এই চারটিও করে দেবো। অর্থাৎ তোমাদের 21 পৃষ্ঠার অঙ্কগুলো করাবো। দেখো প্রশ্নের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা কি বলা আছে, পাশে একটি ছক দেওয়া আছে। তোমরা সাথে অবশ্যই বই বের করেছো, বইতে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তোমাদের আমি আগেই বলছি, প্রতিদিনই ক্লাস শুরু করার সাথে সাথে তোমরা বইটি হাতে নেবে, কারণ বইতে যে অঙ্কগুলো দেওয়া থাকে, আমি যে পৃষ্ঠা বলি সেই পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা দেখবে, দেখে অঙ্কটা আমার সাথে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এজন্য বইটাকে সামনে রাখবে অবশ্যই, বই খাতা কলম। এখন দেখো এখানে লেখা আছে পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা। একটি চকলেটের দোকান আছে, সেখানে প্রতিদিন কোন মাসে কত টাকার বিক্রি করছে তার একটা তালিকা দেওয়া আছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে এখানে জানুয়ারি মাসে কত টাকার বিক্রি হয়েছে এখানে একটা তালিকায় দেওয়া আছে, কত 34,295 টাকার। ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 13,720 টাকার। মার্চ মাসে বিক্রি হয়েছে 14,753 টাকার। এপ্রিল মাসে, মে মাসে, তাহলে প্রতি মাসেই বিক্রয় কত টাকা করে হয়েছে সেটা একটা তালিকায় দেওয়া আছে। এখান থেকে আমাকে বলছে মোট কত টাকা বিক্রি হয়েছে। মোট বলতে কোন মাসে, এখানে 5 মাসের যে তালিকা দেওয়া আছে, এই 5 মাসে মোট বিক্রি হয়েছে কত, অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই 5 মাসে কত বিক্রি হয়েছে মোট, সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা এখানে একটা গাণিতিক বাক্য আমরা আগে তৈরি করতে পারি। তাহলে গাণিতিক বাক্য কি, এখানে মোট তৈরি করতে বলছে, মানে তাহলে সবগুলো যোগ। গাণিতিক বাক্য হবে ওই 5টার যোগ করে যেটা হয় ওইটাই আমাদের বের করতে হবে, এইটি গাণিতিক বাক্য। তাহলে আমরা অঙ্কটাকে করে ফেলি। দেখো উপরে আমরা কি লিখবো, সেই কিছু কথা লিখতে হবে, সেই কথাটাকে আমি একটু সাজিয়ে লিখে দিই। আমরা লিখবো এখানে বই 21 পৃষ্ঠা, একদম উপরের বক্সে 2 নাম্বার আছে, এই 2 নাম্বার অঙ্কটা করবো আমরা। এখন লিখব তালিকায় প্রদত্ত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এখানে থেকে কথাই লিখে দিই, এখানে হাইফেন না দিয়ে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চকলেট বিক্রয়ের পরিমাণ হতে মোট বিক্রয় নির্ণয় করতে হবে। তাহলে মোট বিক্রয় যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে। সুতরাং গাণিতিক বাক্যটা কি, দেখো এখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। 34, 2, 95 যোগ, তারপরে এখানে দেওয়া আছে কত, 13, 7, 20, মানে 13,720। তাহলে এখানে আমরা লিখি 13,720, ঠিক আছে। 13,720 যোগ, এখানে দেওয়া আছে 14,853, 14,853 যোগ 20,582, 20,582 যোগ 12,376, 12,376 সমান সমান একটা খালি ঘর, মানে আমাকে খালি ঘরটা বের করতে বলছে। এটি আমাদের গাণিতিক বাক্য, ঠিক আছে। এখন এটাকে আমরা বের করব। তাহলে এখন লিখি, সুতরাং মোট বিক্রয়
হয়েছে কত টাকা সেটা আমরা বের করবো। এই সবগুলোকে যোগ করব। তাহলে কত কত ওইটাকে আবার লিখতে হবে আমাকে। 34,2,9,5 যোগ 13,7,2,0 যোগ 14,8,5,3 যোগ 20,5,8,2 যোগ 12,3,7,6 এত ব্র্যাকেট দিয়ে তারপর লিখব এত টাকা। ঠিক আছে, তাহলে এখন সমান সমান এই সবগুলোর যোগফল কত আসে তত টাকা। কত আসে সেটা আমরা জানি না, তাহলে সেটাকে আমরা পাশে রাফ করতে পারি উপরে নিচে লিখে, অথবা আমরা পাশাপাশি যোগ করাও তো আমরা শিখে আসছি, পাশাপাশিও আমরা যোগ করতে পারি তোমাদের যেভাবে খুশি। পাশাপাশি যদি যোগ করি তাহলে আমরা এইভাবে উপরে একটু দাগ দিয়ে তোমাদেরকে যে সিস্টেমটা শিখাইছি সেইভাবে তোমরা পাশাপাশি যোগ করে ফেলতে পারো। অথবা যদি বলো যে না উপরে নিচে করে তারপরে সেই রাফটা এখানে বসাবা, উপরে নিচে করতে গেলে এখানে আমার রাফটা করতে গেলে আবার ওই 5টা সংখ্যাকে লিখতে হবে, লিখে যোগ করবে, তাহলে যে সময়টুকু চলে যাবে সেই সময় তোমার পাশাপাশি যোগটা করে ফেলতে পারবা। তাহলে পাশাপাশি যোগটা আমরা কীভাবে এর আগে করছি সেইভাবেই তোমাদেরকে দেখাই। দেখো আমার মনে হয় রাফ না দেখায় এভাবে করলেই বেটার। যেমন দেখো 6 আর 2 6 7 8, 8 আর 3 9 10 11, আর 0 0 11, 11 আর 5, তাহলে আবার লিখি 6 আর 2 8 আর 3 11 আর 0 11, 11 সাথে 5 যোগ করলে কত হয় 11 আর 5 16। শেষ। আমাদের 16-র কত নামলো 6, অন্য জায়গায় লিখে রাখো হাতের হলো 1। শেষ। এবারে আমরা যে হাতের 1 আছে ওইটাকে যোগ করে ফেলি, তাহলে এখানে 7-এর সাথে ওই 1 যোগ করলে কত হয় 8, 8 আর 8 16, 16 আর 5 21 আর 2 23 আর 9, 23 আর 9 কত 23 24 25 26 27 28 29 30 31 32, তাহলে 32-এর 2 হাতের হলো কত, আমরা এখানে আবার লিখে রাখবো 3, হাতের হলো 3। এবারে ওই 3টাকে আমরা বেশিক্ষণ রাখার দরকার নাই, এই 3-এর সাথে ওই 3 যোগ করে ফেলি, তাহলে 3 আর 3 কত হলো 6, 6 আর 5 11, 11 আর 8 19, 19 আর 7 কত 19 আর 7 26, 26-এর সাথে 2 যোগ করলে 26 27 28, 28-এর 8 হাতের হলো কত 2। এবারে এই 2কে আমরা এই 2-এর সাথে যোগ করে ফেলি, তাহলে 2 আর 2 কত হলো 4, 4 আর 0 4ই, 4-এর সাথে আবার 4 যোগ করলে 4 আর 4 8, 8 আর 3 9 10 11, 11 আর 4 15, 15-র 5 হাতের হলো কত 1। সেই 1কে আমরা যোগ করব 1-এর সাথে, তাহলে 1 আর 1-এ 2 আর 2-এ 4, 4 আর 1-এ 5, 1-এ 6, 6 আর 3-এ 9, তাহলে কত আসলো 95,826 টাকা। তাহলে এত দূরে টাকা লেখার দরকার নেই টাকা। তাহলে আমার মোট কত টাকা, সর্বমোট কত টাকার বিক্রি হয়েছে 95,826 টাকা। তাহলে আমাদের এটা যদিও করেই দেওয়া আছে বইতে, সেই যেখানে তোমার উত্তরটা কিন্তু করে দেওয়া আছে, এরা উপরে নিচে লিখে করে দিয়েছে, আমি তারপরে তোমাকে বোঝানোর জন্য অঙ্কটাকে আবার কীভাবে কথাগুলো লিখবে সেই লেখাগুলোর জন্য আমি এটাকে করে দিলাম। তাহলে এখন আমাদের কি বলছে, সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে, উত্তর সর্বমোট 95,826 টাকার চকলেট বিক্রি হয়েছে। এটা উত্তর শেষ। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল, একেবারেই সহজ অঙ্ক, কঠিন কিছুই না। এবার দেখো এই বইয়েরই এই 21 পৃষ্ঠায় একদম নিচে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্ক তোমাদের আমি করে দিই, এগুলো তোমরা নিজেরাই পারবে। তারপর আমি দ্রুত অঙ্কগুলোকে সমাধান করে দিই। এটা আমি মুছে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা যারা উঠিয়ে ফেলেছো সাথে সাথে তারা তো উঠাইছে, আর যারা উঠাও নাই স্ক্রিনশট দিয়ে রাখো, আমি এটা মুছে দিই। ঠিক আছে, দেখো বইয়ের এখানে বক্সের মধ্যে 2 নাম্বার দেওয়া আছে, এই 2-এর 1 নাম্বারে কী দেওয়া আছে 3 1 2 3, 3 1 2 3, আর নিচে 1 4 3 4,
1 4 3 4 4 2 7 2 4 2 7 2 এই সবগুলোকে যোগ। এখন দেখো 2 আর 4 কত 6, 6 আর 3 9, এখানে কোনো হাতে থাকে না। 7 আর 3 10 আর 2 12, 12 2 হাতের হলো কত 1, সেই একটিকে যোগ করব 2 এর সাথে, 2 আর 1 3, 3 আর 4, 4 আর 3 কত 7, সেই 7 এর সাথে 1 যোগ করলে হয় 8, হাতে নাই, তাহলে 4 আর 1 5 আর 3 8, শেষ। তাহলে উত্তর যোগফল কত 8 8 2 9, শেষ। এবার 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 5 3 6 4, 5 3 6 4, 2 1 0 3, 2 1 0 3, 1 1 3 4, 1 1 3 4, 3 2 2 5, 3 2 2 5। তোমাদের লেখার সময় কিন্তু অবশ্যই এগুলি সোজা স্ট্রেট যেন হয়, সোজা না হলে কিন্তু তোমাদের অঙ্কটার মধ্যে তখন এলোমেলো হয়ে যাবে। তোমাদের একদম সবটা সোজা থাকলে অঙ্কগুলি সহজ হবে। দেখো 5 আর 4 কত 9, 9 আর 3 9 10 11 12, 12-র সাথে 4 যোগ করলে 12 আর 4 16, তাহলে 16 6 হাতের হলো কত 1, সেই 1 কে এনে যোগ করবো কার সাথে 2 এর সাথে, তাহলে 2 আর হাতের 1 কে 3, 3 আর 3 6, 6 এর সাথে আরও 6 যোগ করলে 6 6 12, 2 হাতের হলো আবার 1, সেই 1 কে এনে এখানে 2 এর সাথে যোগ করবো, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4 5, 5 আর 3 8, এখানে আর কোনো হাতে রইল না। এবারে 3 1 4 আর 2 6 আর 5 11, তাহলে উত্তর যোগফল কত 11 8 2 6, শেষ। আমাদের কিন্তু 2টা অঙ্ক হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে করি। 3 কি দেওয়া আছে 1 0 8 2, 1 0 8 2, 1 8 3, 1 8 3। আমরা ডান দিক থেকে সমতা রাখবো, বাম পাশে এখানে কিন্তু আরেকটা ঘর নাই, এখানে একটা কম আছে সংখ্যা, একটা কম থাকলেও আমরা কিন্তু ওই ডান দিকটা সমান রাখবো, বাম দিকে যেখানে যায় যাক। এবারে 1 4 2 7, এখানে আমাদের এই সোজা রাখবে 1 4 2 7। এরপরে 6 2 1 4, 6 2 1 4, বাম পাশে যোগ চিহ্ন। এবারে 7 আর 4, 4 আর 7 কত 11, 11 আর 3 14, 14 আর 2 16, 6 হাতের হলো কত 1, সেই 1 কে এনে 1-এর সাথে যোগ করলাম, তাহলে হলো 2, 2 আর 2 4, 4 আর 8, 8 আর 4 12, 12 আর 8 20-এর 0। আবার বলি, হাতে যে 1 ছিল সেই 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 8, 8 আর 4 কত 12, 12-র সাথে 8 যোগ করলে হয় 20, সেই 20-এর নাম হলো 0, হাতের হলো 2। যে হাতে 2 আছে সেই 2 কে এনে এই 2-এর সাথে যোগ করলাম, তাহলে 2 আর 2 কত হলো 4, আর এই 4-এ 8 আর 1-এ 9, 9-এর সাথে 0 যোগ করলে 9। এখানে কি আর কোনো হাতে রইল না, যেহেতু আমাদের 10-এর নিচে থাকলে আর হাতে থাকে না, তাহলে 9। এবারে 6 আর 1-এ 7 আর 1-এ 8, উত্তর যোগফল 8 9 0 6, এটাও হয়ে গেল। একইভাবে আরেকটি অঙ্ক আছে, এটা শেষ করে দিলেই তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক শেষ, মানে এই পৃষ্ঠার। এটা আবার একটু বড় করছে, 1 3 9 2 1, 1 3 9 2 1, 1 2 5 0 3, 1 2 5 0 2, না 5 0 3, 1 2 5 0 3, হ্যাঁ 3 3 5 5 5, 3 3 5 5 5। এরপর 1 1 5 0 2, 1 1 5 0 2, তারপরটা আছে 2 0 5 1 6, 2 0 5 1 6, সবগুলোকে যোগ করব, বাম পাশে আমাদের যোগ চিহ্নটা। এখন দেখো এটাকে আমাদের যোগ করতে হলে কিভাবে করব, 6 আর 2 8, 8 আর 5 13, 13 আর 3 13 14 15 16, 16 আর 1-এ 17, 7 হাতের হলো 1, সেই 1 কে এনে আমরা 1-এর সাথে যোগ করে দিলাম, 1 আর 1-এ 2, 2 আর 5, 5 আর 2 5 6 7, 7-এর সাথে 2 গুণ করলে যোগ করলে 7 আর 2 9। আবার হাতে যে 1 ছিল সেই 1 আর 1-এ 2, 5 আর 2-এ 7, 7 আর 2-এ 9, শেষ, কোনো হাতে রইল না। এবার
তাহলে এবার 5 আর 5 10, 15, 20, মানে 4টা 5-এ 5 5 10 আর 5 15 আর 5 20, 20 আর 9 29-এর 9, হাতের হলো কত 2। তাহলে সেই 2কে শূন্যের সাথে যোগ করলে 2 হয়। সেই 2 আর 1-এ 3 আর 3-এ 6 আর 2-এ 8, 8 আর 3 9 10 11, 11-র 1, হাতের হলো কত 1। সেই 1কে এনে 2-এর সাথে যোগ করব। তাহলে 2 আর সেই হাতের 1-এ 3 আর 1-এ 4, 4 আর 3-এ 7 আর 1-এ 8 আর 1-এ 9। তাহলে এখানে কিন্তু আমাদের 9ই হলো। ঠিক আছে, এই তো। তাহলে উত্তর যোগফল কত 9 1 9 9 7। তাহলে আমাদের এটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের যতগুলো অঙ্ক আছে, যতগুলো যোগ বিয়োগের অঙ্ক আছে, সবগুলো কিন্তু একেবারেই সহজ। এই বইয়ের আমরা তোমাদেরকে বলছি আমি প্রতিদিন একটা করে পৃষ্ঠা আমি শেষ করে যাব। সেই হিসেবে আজকে তোমাদের 21 পৃষ্ঠার অঙ্কটা শেষ হলো। গতদিন আমি 20 পৃষ্ঠা একটি প্রশ্নের অঙ্ক ছিল আর 8টি যোগ অঙ্ক ছিল, সবগুলি শেষ করে দিয়েছি। আজকে 21 পৃষ্ঠায় একটি প্রশ্নের অঙ্ক আছে এবং 4টি সাধারণ যোগ আছে, সবগুলো আমি তোমাদের শেষ করে দিলাম। এগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। এই যোগগুলো বারবার নিজের মুখে মুখে করতে পারলে তাহলে তোমাদের দেখা হলো ব্রেনটাকে শার্প করা, অর্থাৎ ভুল যেন না হয়, এই জন্য বারবার অঙ্কগুলোকে করবে। তাই ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাসকে তোমরা অনুসরণ করো। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ক্লাসগুলোকে তোমরা শেয়ার করবে, যেন সবাই এই ক্লাসগুলো দেখতে পারে এবং দেখে উপকৃত হতে পারে। একই সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।